আমার আমি এখনও অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে বলছি আর আল্লাহর উপরে ভরসা রেখে বলছি, 26শে এপ্রিল সমাবেশ হবে এবং সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই হবে। গত পরশুদিন আর্মি খারিজ করে দিয়েছে আবেদন। গতকাল সকালে আমরা মহামান্য আদালতে সাবমিট করেছি। কেস ইতিমধ্যে লিস্টেড হয়েছে, তালিকাভুক্ত হয়েছে। আশা করা গিয়েছিল আজকে 2টোর পরে শুনানি হবে। আমাদের আইনজীবী তিনি মেনশন দিয়েছেন, কোর্টের যে নিজস্ব একটা সিস্টেম থাকে, আগামীকাল 1টা 15 শুনানির সময় ধার্য হয়েছে। এবং আমরা এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রতি আস্থা রেখেছি। আর্মি যেহেতু কেন্দ্রীয় সরকারের সংস্থা, তাদের কোনো নিষেধ হয়তো আছে বা তাদের কোনো অশুভ পরিকল্পনা আছে, সেই জন্যে তারা শেষ মুহূর্তে খারিজ করেছে। কিন্তু আদালতের প্রতি আমাদের আস্থা আছে। আপনারা আগেই শুনেছেন ওখানে আমার হিন্দু ভাইদের গীতা পাঠ হয়েছে। ওখানে আরএসএসের মোহন ভগবতজি তিনিও সভা করেছেন। ফলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাও হবে এবং সেটা ব্রিগেডে হবে। আমরা আইন অমান্য করতে আসছি না। আমরা আমাদের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার যে খর্ব হচ্ছে, ধর্ম পালনের অধিকার, ধর্মস্থান পরিচালনা করার অধিকার, ধর্মস্থান গড়ার অধিকার, এই যে অধিকার আমাদের সংবিধান দিয়েছে, সেই অধিকার যে খর্ব করার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে বলিষ্ঠ আন্দোলন এটা হবে। আর এই আন্দোলন করার অধিকার ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে। আজকের মেন্স হাইকোর্টের নিজস্ব কি নিয়ম আছে জানি না। যখন দেখা গেল যে তালিকাটা অনেক লম্বা, তখন আবার নতুন করে আজকে আমাদের আইনজীবী মেনশন দিয়েছেন। মেনশন কি সেটাও আপনারা ব্যাখ্যা করতে বললে আমি পারবো না ব্যাখ্যা করতে। আমি আইনের ছাত্র নই। কিন্তু তারপরে যেটা এসেছে আগামীকাল 1টা 15 আপনারা সবাই আসবেন, আমরাও থাকবো এখানে। বুক ভরা আশা নিয়ে আছি। যতক্ষণ কিছু না হবে ততক্ষণ কলকাতা ছাড়ছি না আমি। হাইকোর্টের প্রতি কি আশা রাখছেন? আমাদের মহামান্য হাইকোর্টের প্রতি আস্থা আছে যে আমরা ন্যায় বিচার পাবো। হাইকোর্ট তো আর আর্মি হেডকোয়ার্টার নয়। এখানে মানুষের মৌলিক অধিকার যাতে খর্ব না হয়, মহামান্য আদালত সব অবস্থাতেই দেখেন এবং এটাও দেখবেন, আমার আত্মবিশ্বাস। সেটা সময় মতো আমরা ঠিক বলবো। তার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ সবটা হবে। এই আজকের শুধু আমি হেনস্থার শিকার নই, আমাদের যারা সবাই সম্মিলিত প্রচেষ্টায় যারা এই কাজটা করছেন তারা হেনস্থা হচ্ছেন। গোটা বাংলায় যারা নানাভাবে প্রস্তুতি নিয়েছেন ব্রিগেড সমাবেশকে সফল করার জন্যে, কেউ গাড়ি ভাড়া করেছেন, কেউ মানুষের কাছে কথা দিয়েছেন, পথসভা আজকেও কয়েকটা আছে, চলছে, প্রচারের কাজ চলছে। সবাই অত্যন্ত ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে শুধু সময়টা কাটানোর চেষ্টা